নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা অনুরোধ করব যে পুরো ব্লগটি দেখবেন, দেখে আপনাদের সুন্দর করে মতামত কমেন্ট করে আপনাদের বাড়ি যাওয়ার সুযোগ করে দিয়ে যাবেন। তো চলুন, আমার জ্যাঠার আজকে বাৎসরিক কাজ, তো পিসি এসেছে, বড় পিসি হয় এটা আমার। তো তার সাথে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে মা ডাকলো যে একটু সবজি কেটে দিয়ে যা। তো আজকে আমাদের বাড়িতে একটা দারুণ জিনিস রান্না হবে, তো সেই কারণে আমি কি রান্না হচ্ছে অবশ্যই দেখতে থাকুন। এই যে আমি পেঁয়াজ কাটছি, আর একটা টিপস দিয়ে দিই, পেঁয়াজ কাটতে কাটতে না জলের মধ্যে দেবেন, তাহলে চোখ জ্বালা করবে না। আর এই আমগুলো গোটা গোটা কাটছি, একটু আচার হবে। আর এই যে এখন এইগুলো সব গোছাবো। জানেন তো আমরা এই ঘরে শুয়ে থাকি, তো সকালবেলা আমাদের হয় না, পরে আমাদের সময় হয়। তো সেই কারণে আমরা এইগুলো পরে আমি গোছাচ্ছি। আর একটা জিনিস, যে আমাদের সঙ্গে সঙ্গে হয় না, কারণ সঙ্গে সঙ্গে অনেক কাজ থাকে। তো এবার আমি যদি না তুলি না, ভুলু কী করে, সে সই আবার ভুলুর সাথে যদি ওকে জোর করে আটকে রাখা হয়, ভুলু কী করে টয়লেট করে দেয়। মানে এর সবের মারামারি করে লুচির সাথে। তো সেই জন্য ভয়ে ভয়ে আমরা উপরে তুলে রাখি, পরে আমরা গুছাই ওগুলো। তো এখন তাড়াতাড়ি করে এগুলো গুছাবো, আর অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো। তো সেই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না ভাবছি দোকানটা পুরোটা ভালো করে পরিষ্কার করব। এই দেখুন আমি সব গুছিয়ে রাখলাম এখানে, কিন্তু এখানে রাখবো না, কারণ আমি এখন ঘরটাকে ভালো করে একটুখানি ঝুলঝাড়ি দিয়ে ঝাড়বো। কারণ অনেক দিন হয়ে গেল ঝাড়া হয়নি, জায়গায় জায়গায় দেয়ালে দেয়ালে সব ধুলো ঝুল হয়ে আছে। তো সেই কারণে আমি একটা একটা করে সব তুলে ঝেড়ে, আর আজকে এসিটাও পরিষ্কার করতে হবে। এসিটা কীভাবে পরিষ্কার করি একটু দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমি এসি কীভাবে পরিষ্কার করি। এসিটা না সপ্তাহে একদিন করে ওই জালিটা খুলে পরিষ্কার করা উচিত, প্রত্যেকেরই উচিত। তাহলে এসির ওপর প্রেশারটাও কম পড়ে, আর সার্ভিসিংটা অনেক দেরি করে করলেও ঠিক হয়। বছরে একবার সার্ভিসিং করিয়ে নিই, আর সারা বছর আমি নিজেই পরিষ্কার করি। যদি আমি ওই জালিটা খুলে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করাই, তাহলে না ওই ভেতরে ওই ময়লাটা প্রবেশ করে না, আসল যে নেটটা থাকে সেই নেটটা প্রবেশ করে না। আর ওই নেটটা যদি চলে যায় একবার ময়লা, তখন কিন্তু আর সার্ভিসিং ছাড়া কোনো গতি থাকে না। যতই ব্রাশ ট্রাশ দিয়ে করা যাক না কেন, খারাপ হয় ওগুলো নিজের থেকে। ব্রাশটি ওগুলো তো ফোম দিয়ে সার্ভিসিং করে ওরা, আর জলের স্পিড দিয়ে করে। এই দেখুন আমি জালিটা খুললাম, আর কিরমভাবে ময়লা হয়েছে দেখুন। আর এই যে ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নেওয়ার পরে এই যে কিরমভাবে ক্লিয়ার আছে দেখুন। তো চলুন আমি লাগিয়ে নিই, কীভাবে লাগাচ্ছি একটু দেখুন। আর এই যে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। তো আপনারাও যদি নিজের থেকে ঘরে করেন, অবশ্যই করেন, আপনারা জানি আমি যে এইভাবেই সার্ভিসিং আপনারা করেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা খুবই ভালো একটা ভিডিও। তো দেখুন কিভাবে এটা করতে হয়। অনেকে ভয় পাবেন, অবশ্যই কিন্তু প্লাগটা খুলে করবেন, সুইচ অফ করবেন আবার প্লাগটা খুলেও করবেন। তো এই যে আমি এবার সব পরিষ্কার করে নিয়েছি, সেটার ভিডিও শ্যুট করা হয়নি। তো এগুলো গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন, আর ওটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমাদের রান্না হয়েছে আজকে, দেখুন আজকে কী রান্না হয়েছে আপনারাই গেস করে বলুন। ঠিক আছে, আর এই চচ্চড়ি। আজকে কিন্তু কোনো ডায়েটিং ফাইটিং কিচ্ছু আমার দ্বারা হবে না, কারণ আমি কি বলবো, এটাকে আমি একদম মানতে পারবো না। আজকে 20 দিন 22 দিন পর আমি ভাত খাবো, তো ভাতের পরিমাণ আমি খুবই কম নেব। আর বুঝতেই পারছেন আমি ভীষণই, আমার এটা প্রিয় খাবার। আর এই যে ভাত দিচ্ছে, মাকে বললাম এক হাতায় থাক, মা বললো না না এতদিন পর খাচ্ছি একটু খা। বললাম তাহলে 2 হাতা থাক, মা শুনলো না, মা আবার 1 হাতা ভাত দিল। তো যাই হোক, এই 3 হাতা ভাত খাবো। আর এই যে চচ্চড়ি নিয়েছি, চচ্চড়ি আর মাটনটা বলে তুই নিজেই হয়ে গেল। আর আজকে তো খাওয়া দাওয়াটা বিশাল ভালো হলো, মনের মতো। কিন্তু মনের মতো খাবার খেলে তো আর হবে না, তাহলে আবার এদিকে বাস হয়ে যাবে শরীরে, ঠিক আছে, হাত পা নিয়ে চলতে পারবো না। তো যাই হোক, 20-22 দিন পর ভাত খেলাম। ভাতটা ভালো তো লাগলো, খুবই সুন্দর লাগলো খেতে, যেন মনে হলো জন্ম থেকে আমি কোনো দিন ভাত খাইনি সেরকম মনে হলো। আর মুখের মধ্যে না ভাতটা প্রথম প্রথম বীজ বীজ লাগছিল, অনেকদিন খাইনি তো, নরম নরম ভাত খেয়ে অভ্যেস।
অভ্যাস হয়ে গেছিলো। তো যাই হোক, জমিয়ে খেলাম, এবার জমিয়ে একটু শোবো। সকাল থেকে 2.5 লিটারের কাছাকাছি জল খেয়ে নিয়েছি, মানে এখনও খাইনি, এইটুকু কমপ্লিট হলে 2.5 লিটার হয়ে যাবে। তো চলো একটু রেস্ট নেওয়া যাক। সকাল থেকে তো দেখতেই পেলে প্রচুর কাজ করলাম, ওপরে ঘরটাও ধুয়ে দিয়ে এসেছি, মানে ওটা আর তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে। ওকে খেতে দিয়ে এসেছি। তো চলো আবার বিকালবেলায় কোথায় যাই দেখি, একটা মানে মেলায় যাওয়ার কথা আছে, এখন যাবো কি না যাবো ঠিক নেই। তো যদি যাই তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে। তো চলো। উফ বাবা, কেমন ঘোলা ঘোলা লাগছে। এই পাখাটাও আজকে পরিষ্কার করেছি, সুন্দর করে পাখাটাও পরিষ্কার করি। পাখাটার মধ্যেও খুব ঝুল হয়েছিল। এই তোদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে আয় এবার। ভুলু কোথায় গেলি রে? যেই দরজা দেবো তোর তো উৎপাত শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা দিনের জন্য ভুলু খুব অশান্তি করে গো। চলো একটু এসিটা চালিয়ে শুবো না, একটু বসবো, তারপরে শুবো। ওষুধপালাও খাওয়া হয়ে গেছে। এসিটাও চালিয়ে দেবো, এসিটাও তো পরিষ্কার করলাম, দেখতে তো পেলে, ঠিক আছে। প্রচুর কাজ করেছি কালকে থেকে, মানে বছরের প্রথম দিন কাজ করেছি, মানে সারা বছর আমাকে কাজ করতেই হবে, এরকমই ছোটোবেলায় শুনেছি। এখন এই বছরটা না গেলে বোঝা যাচ্ছে না ঠিক। তো চলো পরে আসবো। দেখো আজকে একটু শাড়ি পরলাম, তো বললাম না ওবেলায় যে একটু মেলায় যাব, তো সেই জন্য একটু রেডি হয়েছি। এই যে শাড়ি পরেছি। তো চলো মেলা থেকে একটু ঘুরে আসি। আমাদের এখানে বারোদোলের মেলা হলে পরে অনেক, মানে প্রায় দিনই যাওয়া হয়। চলো ঘুরে আসি। ঠিক আছে, এক্ষুনি বাড়ি চলে আসবো, এক্ষুনি বাড়ি চলে আসবো, ওরকম করো না তুমি। হ্যাঁ, এক্ষুনি চলে আসবো, ঠিক আছে। এই যে মা, আমি, মেয়ে, তিনজনা মিলে যাচ্ছি। চলো। এই যে আমি শাড়িটা পরেছি, আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা, কারণ আমি তো শাড়ি পরি না, তো একটু ছবি তুলবো বলেই শাড়িটা আরও পরে গেলাম। তো এই যে আমরা পুলিশ লাইনের সামনে দিয়ে যাচ্ছি, এখন তো 1 করে দিয়েছে, আর আমরা মেলায় ঢুকে পড়লাম। আর এই যে পৌঁছে গেলাম, এই যে আমাদের রাজবাড়ি, আর এইখানে চলে এসেছি কতগুলো জিনিস কিনতে। আর আজকে আর শেয়ার করিনি, এই যে এইগুলো মা এখান থেকে মা ছাকনা টাকনাগুলো কিনলো। আর এইটা হচ্ছে বিগ বাজারের ভেতরে, এই জায়গাটায় হচ্ছে পুরোটা খাবারের জায়গা। এখানে নানান ধরনের, মানে কি নেই এই জায়গাটায়, খুবই সুন্দর লাগলো এই জায়গাটা। তো এখান থেকে দেখো, মানে মালা টালাগুলো, ব্যাগটাগুলো খুব সুন্দর লাগছিল। আর আমার মেয়ে হচ্ছে কিনছিল, ওই কী বলে, শিক্ষিত আলু। তো মানে খুব হাসি পাচ্ছিল শিক্ষিত আলুর, মানে এটা শুনে যে শিক্ষিত আলুটা কি, চলো তোমাদের দেখায়। মেলায় গিয়ে শিক্ষিত আলু খাবো বলেও পাগল হয়ে যাচ্ছিল। এই যে শিক্ষিত আলু, তো শিক্ষিত আলু হচ্ছে এই যে, বুঝতেই পারলে যে শিক্ষিত আলু কি। চলো শিক্ষিত আলু নেওয়া হয়ে গেল, নিচ্ছে, মানে ওটা ভাজতে তো টাইম লাগে, ওই রোল রোল করে স্টিকের মধ্যে ঢুকিয়ে দেবে, দিয়ে ওটা ভাজবে। তো নানা রকম মশলাপাতিও দেবে। আর এখান থেকেও আমরা কটা, মা কী সব কিনবে বলেই করছিল। আর আমার মা না এখন হাঁটতে পারে না, খুব হোঁচট পোচট খায়। আরও আমার মাসিটা চলে যাওয়ার পর থেকে না মা যেন এরকম একটা হয়ে গেল আরও, মানে মারা গেছে কিছু অতটা মাইন্ড করেনি, কিন্তু আমার মাসি চলে যাওয়ার পর থেকে মা খুব, মানে একটু দুর্বল হয়ে গেছে। তো মাকে ধরে ধরেই মেলাটা ঘুরছি এখন। তো বিগ বাজারটা হচ্ছে কি বলো তো, দুটো পার্টে বসে, সামনের দিকটা বিগ বাজার বসে, আবার পেছন দিকটাও বিগ বাজার বসে। এখান থেকে আমি একটা চায়ের ট্রে কিনলাম, দুটো কাপ কিনলাম, হ্যাঁ। আর মা কিনলো দুটো ডিশ কিনলো, একটা বাটি কিনলো। হ্যাঁ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কি রোজ রোজ একঘেয়ে জিনিস শেয়ার করবো, তাই না। তো সংসারের জিনিসই আমরা কিনেছি, কেউ ফালতু জিনিস ইয়ে করি না। আর ঘুগনি খেয়েছি, দুজনে মিলে ঘুগনি খেয়েছি, আর আমি ফুচকা খেয়েছি।
তো হচ্ছে এই করেছি। আর এই যে এখানটায় হচ্ছে মা কি কিনছে। আর এই যে আমরা এখন বাড়ি চলে আসলাম। পাঁপড় কিনেছিলাম, পাঁপড় খেয়েছি, তো বাড়ি চলে আসলাম। তো চলো ভিডিওটার বড় ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর এই যে কত আনন্দ পাচ্ছে দেখো আমাদের ভোলু, আমরা বাড়ি আসছি বলে কি সুন্দর লেজটা নাড়াচ্ছে না। আর সত্যি ওকে আমার না ছেড়ে যেতে একদম ভালো লাগে না, মনটা ভীষণ ভীষণ খারাপ করে।